ফিরেছে প্রাণচাঞ্চল্য, ফিরেছে প্রতিযোগিতা। ২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোটে গড়িয়েছে দেশের ভলিবল খেলোয়াড়দের রুটি রুজির একমাত্র পথ প্রিমিয়ার লিগ। গত কয়েক বছর দেশের ভলিবল ছিল প্রায় স্থবির। নিয়মিত লিগ না থাকায় ম্যাচ খেলার সুযোগ ছিল খুবই কম। ফলে ভলিবল ফেডারেশনকে বারবারই পুরনো ও অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভর করেই গঠন করতে হয়েছে দল। তাই যেমন আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ, তেমনি নিজেদের পুরনো সুনামও ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। সেই সাথে লিগ নিয়মিত না হওয়ায় নতুন খেলোয়াড় উঠে আসার পথটাও ছিল প্রায় বন্ধ। কিন্তু এবার দৃশ্যপট বদলাতে শুরু করেছে। লিগে বেড়েছে ম্যাচের সংখ্যা। একজন খেলোয়াড় লিগে পেয়েছেন ১৬টি করে ম্যাচ খেলার সুযোগ। এই বাড়তি ম্যাচ খেলার অভিজ্ঞতাই খেলোয়াড়দের তৈরি হতে সাহায্য করেছে। সেই সাথে মাঠে নামার সাহস, ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা, দলগত বোঝাপড়ার অভিজ্ঞতা হচ্ছে এই লিগে। প্রিমিয়ার লিগ বলতে একটা জমজমাট খেলা সিভিলের। তো এখানে আসলে লিগ নাহলে কিন্তু আপনার দেখেন প্লেয়ার কিন্তু গ্রাম বা শহর জেলা থেকে উঠে আসবে না। লিগটা যদি কন্টিনিউ থাকে অবশ্যই বেশি সিভিল প্লেয়ারের সংখ্যা বাড়বে এবং আমরা সবাই ন্যাশনাল টিমে যেন আমাদের একটা ভালো সুযোগ থাকবে। সর্বোচ্চ ৩ বছর থেকে ৪ বছর পর হচ্ছে, তো এইখান থেকে প্লেয়াররা তৈরি হচ্ছে। তারপর হলো অনেকে খেলার পারফরমেন্স শো করতে পারতেছে এবং অনেক ক্লাবে তখন ডাক পাচ্ছে, ভালো অ্যামাউন্ট টাকা পাচ্ছে। লিগ ছাড়া অন্যান্য যেসব খেলা আমাদের অফিসিয়াল টুর্নামেন্টগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের সামনে আরও আগায় যেতে সাহায্য করে। এগুলোর মাধ্যমে আমরা একটু একটু করে অভিজ্ঞতা অর্জন করে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার সক্ষমতা অর্জন করি। এবারের আসর দেশের ভলিবল পাইপলাইনকে নতুনভাবে সচল করেছে। তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা এখন সরাসরি নিজেদের মেলে ধরার মঞ্চ পাচ্ছেন। আগে যেমন জাতীয় দলে আসার স্বপ্ন ছিল দূরের বিষয়, এখন সেই স্বপ্নটা অনেক বেশি কাছের। বিভিন্ন দেশগুলো আন্ডার এজ খেলে, যেমন 19, 20, 21, 23, আমরা এইগুলো একটু কম খেলি, যার ফলে আমাদের এই জন্য পাইপলাইনের প্লেয়ারগুলো মানে থাকতেছে না। এই জন্য আমরা চাচ্ছি যে সামনে আমরা আন্ডার 20, 23গুলো এজগুলোকে আবার খেলতে। কিছু ভালো প্লেয়ার আছে আমাদের টিমে আছে, অন্য টিমে আছে। তো আমরা চাচ্ছি যে এদিকে সামনে আবার ন্যাশনাল টিমে আইনে আবার কোচিংয়ে আনার চেষ্টা করতেছি। গত কয়েক বছর খেলার সংকটে ছিল দেশের ভলিবলে। সংকট কাটাতে এবার লিগ বড় ভূমিকা রেখেছে বলে বলছেন ফেডারেশন কর্মকর্তারা। সাধারণত প্রিমিয়ার ডিভিশনে থেকে তো অনেক প্লেয়ার এখানে ন্যাশনাল টিমে খেলেন, বাইর হয় না, কারণ যারা প্রিমিয়ার ডিভিশন খেলে তারা ম্যাচিউর প্লেয়ার। এখান থেকে কিছু আসতেছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সম্ভব, এবং এখান থেকে আমরা অনেক প্লেয়ার বাছাই করি। আগামীতে খেলার জন্য 25-30 জনের মধ্যে খেলোয়াড় বাংলাদেশে আছে। খেলা আয়োজনের পরিমাণ বাড়লেও দেশের ভলিবল এখনও জনমানুষের খেলা হয়ে উঠতে পারেনি। সেজন্য খেলোয়াড়দের বেতন কাঠামো চালু করা উচিত বলে মনে করেন ভলিবল সংশ্লিষ্টরা।